আমল না করার কারণে কি হয়? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, হুজুর আমার এলেম কমায় না। কমাইতাম না, আমার উপর সর্দারি করছো, ঠিক আছে আমি কয়ে দিলাম মরণের সময় তুমি ইমান হারাও হয়ে মৃত্যুবরণ করতে পারো, শয়তান তোমার ওয়াসওয়াসা দিতে পারে। ও হুজুর আমিও আমার ওয়াসওয়াসা দিব শয়তানে, আমি 1000 দলিল রেডি করে রাখছি তো শয়তানের লগে যুদ্ধ করে লেগে। এই কথা বলছে, ঠিক আছে তাহলে তোমার কাজ তুমি করো, আমি যাই আমার পথে। যখন নাজিবউদ্দিন কুবরা রহমতে তিনি চলে গেলেন, ইমাম ফখরুদ্দিন রাজি বাড়িতে চলে আসলেন। তিনি কো আমি 100 থেকে 1000 দলিল রেডি করে রাখছি, শয়তানের লগে যুদ্ধ করাম, আমারও যখনই পথভ্রষ্ট করতে আইব তখনই আমি যুদ্ধ করব। এবার জিন্দেগি পার করতেছে, করতে 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 ওনার যখন মৃত্যুর সময় এসে ওই সময় ইবলিস শয়তান আইয়া ওনার কাছে হাজির। আমার কাছে দলিল আছে আল্লাহ এক না আল্লাহ দুই। করো নাউজুবিল্লাহ। কার কস কিতা আল্লাহ এক সারা জীবন জানে, আবার আল্লাহ দুই কেমনে? আমার কাছে দলিল আছে, দলিল দেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি একটা দলিল দিছে, আবার শয়তানে একটা দিছে। ইমাম ফখরুদ্দিন রাজি একটা দিছে, আবার শয়তানে একটা দিছে। ইমাম ফখরুদ্দিন রাজি একটা দিছে, শয়তানে একটা দিছে। ওই যে ইমাম ফখরুদ্দিন রাজি 1000 দলিল রেখে রাখছিল ইমান বাঁচানোর লাগিয়া, ও মুর্শিদের কাছ থেকে বেয়াদবি করে আইসা পড়ছিল। এবার ইমাম ফখরুদ্দিন রাজি দলিল দিতে 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 1000 দলিল দিছে, কিন্তু শয়তানরে বুঝাইতে পারছে না, কারণ শয়তান হইল ফেরেশতাদের সর্দার, বড় একজন আলেম। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের লগে ফারাটা অনেক কষ্টের বিষয়, কথা কোন ঠিক না বেঠিক?